সবাইকে স্বাগত। আমি ডক্টর রাজর্ষি মণ্ডল, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের প্রত্যেক বাঙালি জীবনের অংশ, আমাদের লাইফস্টাইল আর হার্টের ওপর তার কী প্রভাব। আমরা সবাই জানি ভালো খাওয়া দাওয়া, আড্ডা আর একটু রিল্যাক্স, এটাই বাঙালির জীবন। কিন্তু এই লাইফস্টাইল কি আমাদের হার্টের জন্য ঠিক আছে, না কিছু পরিবর্তন করলে আমাদের উপকারী হবে? বাঙালি মানেই রসনা বিলাস। ভোরে চা বিস্কুট, দুপুরে ভাত, ভাজাভুজি, মাছ, বিকেলে হয় ফুচকা না হয় তেলে ভাজা, রাতে আবার লুচি মাংস। সঙ্গে অফিস থেকে বা স্কুল থেকে ফিরে টিভি দেখা, বই পড়া বা মোবাইলে স্ক্রল করা, অর্থাৎ খুব একটা নড়াচড়া নেই। আমাদের লাইফস্টাইলের প্রধানত তিনটে বৈশিষ্ট্য: এক, খাবারে অত্যধিক পরিমাণ তেল, নুন এবং মিষ্টি; দুই, শারীরিক পরিশ্রমের অভাব; তিন, মানসিক চাপ আর টেনশন। চলুন দেখি ভুল কোথায় করছি। সকালে চা চিনি, হাঁটাহাঁটির কোনো বালাই নেই, প্রায় প্রতিদিনই ভাজাভুজি, লুচি, মিষ্টি। অনেকে আবার এর মধ্যে ধূমপান এবং মদ্যপান করেন। রাতে ঘুম কম, কারণ মোবাইল বা টিভিতে বেশি মনোযোগ। এইসব অভ্যাসের ফলে কোলেস্টেরল, ব্লাড প্রেশার, ডায়াবেটিস এগুলো বাড়ে এবং এর ফলে আস্তে 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 হার্ট দুর্বল হতে শুরু করে। আমাদের হার্টে তিনটে করোনারি আর্টারি বা হৃদধমনী আছে, যার প্রধান কাজ হচ্ছে হার্টের যে মাসেল আছে সেই মাসেলের মধ্যে রক্ত প্রবাহিত করা। স্বাভাবিক অবস্থায় এই হৃদধমনীর মধ্যে কোনোরূপ ব্লক থাকে না, কিন্তু আমাদের খাদ্যাভ্যাস বা সেডেন্টারি লাইফস্টাইলের জন্য এই করোনারি আর্টারি বা রক্তনালীর মধ্যে আস্তে আস্তে কোলেস্টেরল, পার্টিকুলারলি ব্যাড কোলেস্টেরল, যেটাকে এলডিএল কোলেস্টেরল বলে, ইনফ্ল্যামেটরি সেল, ক্যালসিয়াম, ফ্যাট এগুলো জমতে শুরু করে। এই প্রসেসটাকে বলে অ্যাথেরোস্ক্লেরোসিস। এর ফলে যে করোনারি আর্টারি বা হৃদধমনীর মধ্যে রক্ত স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারে না। তার ফলে পেশেন্টের অসুবিধা হয় যে পেশেন্ট যখন হাঁটাচলা করে, কাজকর্ম করে, পার্টিকুলারলি ভারী কাজকর্ম করে, বাজার থেকে কোনো কিছু নিয়ে আসছে বা কোনো ওজন তুলছে, তখন তার বুকে চাপ অনুভব করে বা বুকে ব্যথা অনুভব করে, অনেক সময় শ্বাসকষ্ট হয়, বুক ধড়ফড় করে বা খুব অল্পতেই ক্লান্ত হয়ে যায়। এই প্যাথোলজিক্যাল কন্ডিশনটাকে বলে ইসচেমিক হার্ট ডিজিজ, IHD। অনেক সময় এটাকে অ্যাঞ্জাইনাল পেনও বলা হয়। খুব কমনলি এটাকে আমরা হার্ট ব্লকও বলি। আমাদের যে খাদ্যাভ্যাস এবং আমাদের যে সেডেন্টারি লাইফস্টাইল এই ধরনের হার্টের অসুখের জন্য অনেকাংশেই দায়ী। এর সাথে যুক্ত হয়েছে টেনশন, স্ট্রেস, অত্যধিক মানসিক দুশ্চিন্তা। এই অত্যধিক মানসিক দুশ্চিন্তা বা স্ট্রেস আমাদের হার্ট অ্যাটাক, ইসচেমিক হার্ট ডিজিজ বা হার্ট ফেলিওরের জন্য অন্যতম প্রধান কারণ। হঠাৎ স্ট্রেস হলে আমাদের হার্টের অসুখ হয় কেন? তার কারণ যখন আমাদের স্ট্রেস হয় তখন আমাদের শরীরে কর্টিসল বলে একটা হরমোন বেড়ে যায়। এটা একটা উদাহরণ দিলে আরও ভালো করে ব্যাপারটা বোঝা যাবে। ধরুন আপনি সকালবেলা উঠে মর্নিং ওয়াক করতে পার্কে গেছেন, হাঁটছেন, হঠাৎ দেখলেন বলা নেই কোয়া নেই কোথা থেকে একটা বড় অ্যালসেশিয়ান কুকুর আপনার দিকে তেড়ে আসছে। তখন আপনাকে দুটোর মধ্যে একটা কাজ করতে হবে, হয় ওখান থেকে পালিয়ে যেতে হবে, নাহলে ওই কুকুরটাকে মারতে হবে। ফাইট অর ফ্লাইট, হয় ফাইট করতে হবে, যুদ্ধ করতে হবে, নাই ফ্লাইট, ওখান থেকে পালিয়ে যেতে হবে। এই যে ফাইট অ্যান্ড ফ্লাইট, এই রেসপন্সটা যেটা হয়, এর জন্য যে হরমোনটা দায়ী সেটা হচ্ছে কর্টিসল হরমোন। কর্টিসল হরমোন বেরোয় কোত্থেকে? যখন আমরা এই ইমার্জেন্সি সিচুয়েশনে পড়ি, যখন হঠাৎ করে কারোর সাথে ঝগড়া হচ্ছে, মারপিট হচ্ছে, মন কষাকষি হচ্ছে, চিৎকার চেঁচামেচি হচ্ছে, সে বাড়িতেও হতে পারে, অফিসেও হতে পারে, রাস্তাঘাটেও হতে পারে, তখন আমাদের ব্রেনে হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্ল্যান্ড আছে। ওখান থেকে একটা সিগন্যাল খুব দ্রুত কিডনির কাছাকাছি চলে আসে। কিডনির ওপরে একটা ত্রিকোণা শেপ, ট্রায়াঙ্গেল শেপ একটা ছোট্ট গ্ল্যান্ড আছে, তার নাম হচ্ছে অ্যাড্রিনালিন গ্ল্যান্ড।
সেই গ্ল্যান্ড থেকে কর্টিসল এবং অ্যাড্রিনালিন হরমোন বেরোতে শুরু করে। এটা বেরোলে কি সুবিধা হয়? এটা বেরোলে আমাদের হার্টের রেট বাড়িয়ে দেয়, ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়, এবং রক্তের মধ্যে যে ব্লাড গ্লুকোজ আছে, মানে রক্তে যে সুগার আছে, ব্লাড সুগার আছে, তার পরিমাণ বেড়ে যায়। এটা সেই সময়ের জন্য, অর্থাৎ যখন আমি কোনো এমার্জেন্সি সিচুয়েশান, বিপদের সময়, যখন আমাদের হয় ফাইট করতে হবে, না ওখান থেকে পালিয়ে যেতে হবে, ফাইট অর ফ্লাইট, এরকম সিচুয়েশানে যখন পড়বো, তখন আমাদের এই কর্টিসল হরমোন খুব জরুরি। কিন্তু এই হরমোনটা যখন ক্রনিক থাকে, আমরা যখন খুব স্ট্রেস, দুশ্চিন্তে থাকে, তখন এই হরমোনটা সবসময় হাই লেভেলে আমাদের রক্তের মধ্যে সবসময় থেকে যাচ্ছে। এর ফলে আমাদের ব্লাড প্রেশারও সবসময় এরকম বেশি থাকছে। ব্লাড প্রেশার যদি বেশি থাকে, তাহলে আমাদের হার্ট অ্যাটাক, ইসেমিক হার্ট ডিজিজ, হার্ট ফেলিওর হতে বাধ্য। এবং এই অত্যধিক ব্লাড প্রেশারের জন্য অনেক সময় মাথায় স্ট্রোক হয়। মাথার মধ্যে যে রক্ত, যে ছোটো ছোটো শিরা আছে, সেই শিরা ফেটে যায়, গিয়ে সেখানে রক্তক্ষরণ হয়ে প্যারালিসিস হয়ে যায় এক সাইড, যেটাকে ব্রেন স্ট্রোক বলে। অনেক ক্ষেত্রে এই হাই ব্লাড প্রেশার হচ্ছে কিডনি অসুখের জন্য দায়ী। সেহেতু স্ট্রেস, অত্যধিক দুশ্চিন্তা, টেনশান, এগুলো কিন্তু ভীষণ ভীষণ ক্ষতিকর হার্টের অসুখের জন্য। এখন কার্ডিও ডায়াবেটিক পেশেন্টের জন্য 3টে ডায়েট চার্ট শেয়ার করা হচ্ছে। প্রথমটা হচ্ছে 1400 ক্যালোরির জন্য। এটা সেই সব কার্ডিও ডায়াবেটিক পেশেন্টের জন্য প্রযোজ্য যাদের হচ্ছে সিডেন্টারি লাইফস্টাইল, অর্থাৎ বসে কাজ, খুব একটা নড়াচড়া নেই, এবং যারা হচ্ছে স্থূলতা, ওবেসিটি, ওজন বৃদ্ধি এর সমস্যায় ভুগছেন। দ্বিতীয় ডায়েট চার্ট হচ্ছে 1600 ক্যালোরির জন্য। এটা হচ্ছে সেই সব পেশেন্টের জন্য প্রযোজ্য যাদের হচ্ছে মডারেট অ্যাক্টিভিটি এবং যাদের বডি ওয়েট মোর অর লেস নর্মাল। আর 3 নাম্বার ডায়েট চার্ট হচ্ছে 1800 ক্যালোরি। এটা হচ্ছে সেই ধরনের কার্ডিও ডায়াবেটিক পেশেন্টের জন্য প্রযোজ্য যারা খুবই পরিশ্রমী, স্ট্রেনাস অ্যাক্টিভিটি যাদের করতে হয়, সারাদিনই খুব কঠোর পরিশ্রম করতে হয়, তাদের জন্য এই 1800 ক্যালোরি ডায়েট চার্ট প্রযোজ্য। লাইফস্টাইল কিভাবে পরিবর্তন করব? এক্ষেত্রে একটা গুড নিউজ আছে। জাস্ট এ ফিউ স্মল চেঞ্জেস ক্যান মেক এ বিগ ডিফারেন্স। ছোটো ছোটো অল্প কিছু পরিবর্তন, এটা আস্তে আস্তে কিন্তু একটা বড় পজিটিভ পরিবর্তনের দিকে আমাদের নিয়ে যাবে। এর জন্য আমাদের কিছু কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। ফার্স্ট, তেলে ভাজা খাবার যতটা সম্ভব কম করতে হবে, সেদ্ধ এবং গ্রিলড খাবারের পরিমাণ বাড়াতে হবে। 2, সপ্তাহে অন্তত 3 দিন মাছ খেতে হবে এবং খাবারে শাকসবজির পরিমাণ বৃদ্ধি করতে হবে। 3 নাম্বার, চিনি এবং লবণ খাবারে কমাতে হবে। কোল্ড ড্রিঙ্কস তো নৈব একেবারেই না। 4, প্রতিদিন অন্তত 30 মিনিট, 30 মিনিট, আধ ঘন্টা হাঁটাহাঁটি করতে হবে বা হালকা কিছু ব্যায়াম করতে হবে। স্ট্রেস কমাতে মেডিটেশন করতে হবে, গান করতে পারেন, বা আপনার হবি বা ইচ্ছা বা পছন্দের কোনো কিছু কাজ করতে পারেন। অ্যালকোহল এবং ধূমপান না, এটা কঠোরভাবে নিষিদ্ধ। এখন কি কি প্রিকশন বা মনিটরিং করতে হবে? 30 বছর পেরিয়ে গেলে আমাদের কিছু কিছু জিনিস ইয়ারলি দেখতে হবে। সেগুলো কি কি? 1 হচ্ছে ব্লাড সুগার, 2 হচ্ছে ব্লাড প্রেশার, 3 হচ্ছে কোলেস্টেরল, 4 হচ্ছে ওজন বা BMI। যাদের হার্টের পারিবারিক সমস্যা আছে, অর্থাৎ ফ্যামিলি হিস্ট্রি আছে, তাদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, বাবা মা, কাকা জ্যাঠা, মামা বা ভাই বোনদের মধ্যে যাদের হার্টের সমস্যা আছে, তারা কিন্তু আগেভাগে সতর্ক হতে হবে। ছোট ছোট পদক্ষেপ নিন, নিয়মিত পরীক্ষা করান, হার্ট থাকবে মজবুত, ভয়ের কোনো কারণ নেই, শুধু একটু সচেতনতা দরকার। অতএব বাঙালির খাবার এবং আনন্দ একসাথে থাকুক, কিন্তু একটু ভারসাম্য বজায় রাখুন। মনে রাখবেন, লাইফস্টাইলই আপনার হার্টের রক্ষা কবচ। এই ভিডিওটা আপনার ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।